মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব নাইকো আমার তোহরি, পাখি নয় তো ঘুরে যাব ডানাতে বর করি। কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন আলা ইয়াসাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি নাযালনাহা নুনাদুম মারতাহাল্লা তাব্বাদ দুনিয়া নুজুলুন ওয়ারতিহালু ইয়াজুন্নুল মারউ ফিদ দুনিয়া কুলুদা ওয়া কুলুদুল মারই ফিদ দুনিয়া মুহালু। কবি বলেন এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে যত জীব জাতি, যত প্রাণী জাতি, যত মানব দানব, যত মখলুক জাতি, যত মখলুক জাতি আগমন করবে, আগমন করছে, সমস্ত জীব জাতি, প্রাণী জাতি, প্রাণী জগৎকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছেন। জান্নাত জাহান্নামের আলোচনা শুনে নেক আমল করে আল্লাহর তৈরি, আল্লাহর সজ্জিত জান্নাতের মেহমান কারা কারা হতে চান দুহাত আল্লাহকে দেখায়া দেন। হে আল্লাহ, আমাদের সকলকে আপনার তৈরি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও, আপনার সজ্জিত জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। সকলে বলি আমিন, আবারও বলি আমিন, আবারও বলি আমিন। পিয়ারে হাজিরিন, আসুন জান্নাত আর জাহান্নাম, জান্নাত জাহান্নামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোন কোন সময় জান্নাতের কথা আগে আলোচনা করেছেন, আবার কোন কোন সময়ে জাহান্নামের কথাও আগে আলোচনা করেছেন। এবার আমি কোনটি আগে আলোচনা করব? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় ওই সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জাহান্নামের আলোচনা করেছেন। সুতরাং জাহান্নামের আলোচনা শুরু হবে, আর জাহান্নামের আলোচনা করার পরে দেখবো একটু শান্তি নিয়ে আমরা লাভ করতে পারি, ঠিক না বে ঠিক? কেন 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 জাহান্নামের আলোচনা শুরু হবে? এই বন্ধুগণ আমার, দুই যুক্তিতে জাহান্নামের আলোচনা শুরু হবে। এক যুক্তি হলো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করেছেন আমার পঠিত আয়াতের মধ্যে, আর দ্বিতীয় যুক্তি, দ্বিতীয় কারণ হলো কিছু মুমিন বান্দাও তো এমন আছে যারা জাহান্নামের আগুনে জ্বলার পরে জান্নাতে যাবে, ঠিক না বে ঠিক? এই জন্য জান্নাতের আলোচনা একটু পরে হবে। এই আলোচনাটি পুরোপুরিভাবে বোঝার জন্য, অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের আলোচনাটি পুরোপুরিভাবে বোঝার জন্য যারা জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে এদের মোটামুটিভাবে কিছু পরিচয় আমাদের জানার দরকার আছে। আর জান্নাত এবং জাহান্নামে যেহেতু দুনিয়ার মানুষ হয়ে যাবে, এই জন্য মানব জাতিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? তিন ভাগে। প্রথম ভাগ হলো যারা আল্লাহ মানে না, নবীও মানে না, এমন মানুষ বোধহয় বাংলার জমিনে নেই। কথা বলেন, আছে না নেই? মাঝে মধ্যে আল্লাহকে গালি দেয়নি, মাঝে মধ্যে বিশ্ব নবীর ইজ্জতের উপর খালি লেপন করেনি। যারা বলে আল্লাহ নেই, এদের কে কেউ আছে যারা বলে আল্লাহ নেই, একবারেই নেই, নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আছেন না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আছেন। যারা বলে আল্লাহ নেই এরা হলো নাস্তিক, নাস্তিকরা বলে আল্লাহ নেই, ঠিক না বে ঠিক? সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা নাস্তিকও না, কিন্তু মুসলমান নামের টাটকা মুনাফিক, যারা হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে তো বলেই।
এমনকি মাদারিসের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদারিসের বিরুদ্ধে কথা বলে। ওরা কওমি মাদারিসের উপর মিথ্যা তহমত লাগাইতে চায়। ওরা বলতে চায় কওমি মাদ্রাসার ছাত্র নাকি জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, মুসলিম তৌহিদি জনতা নাকি সন্ত্রাসী। আমি বলতে চাই, যদি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী, উগ্রবাদী আর সন্ত্রাসী হয়, ঢাকার নিউ মার্কেটে হামলা করছে কে? যদি কওমি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী হয়ে থাকে, নিউ মার্কেটে হামলা করলো কে? গুলশানে হামলা করলো কে? যদি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী হয়ে থাকে, আবরার ফুহাদকে হত্যা করলো কে? তনুকে হত্যা করলো কে? যদি মুসলমান সন্ত্রাসী হয়, ফিলিস্তিনে হামলা করেছে কে? যদি মুসলমান উগ্রবাদী হয়ে থাকে, আরাকানের মুসলমানদেরকে নির্যাতন করেছিল কে? যদি মুসলমান সন্ত্রাসী হয়, জেরুজালেমে হামলা করেছে কে? কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতন করেছে কে? যদি মুসলমান সন্ত্রাসী হয়, বিন লাদেনকে মারলো কে? মুল্লাহ ওমরকে মারলো কে? যদি মুসলমান সন্ত্রাসী হয়, টুইন টাওয়ারে হামলা করলো কে? এর দ্বারাই প্রমাণ করে তোমরা নাস্তিক, মুরতাদ, বেঈমানের বাচ্চারাই সন্ত্রাসী, তোমরাই উগ্রবাদী, তোমরাই জঙ্গিবাদী, তোমরাই মানবতার শত্রু, বিশ্বের শত্রু, মুসলমানদের জানের শত্রু। চিল্লায় এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইতিহাস তালাশ করলে দেখতে পাবেন, ইতিহাস গাটাগাটি করলে দেখতে পাবেন, ইসলাম এবং মুসলমানদের গায়ে কোনোদিন জঙ্গিবাদের কাদা লাগে নাই, কাদা লাগতে পারে না। ঠিক কিনা? মুসলমানদের গায়ে শাহাদতে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে বহু যুদ্ধে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে বদর যুদ্ধে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে খন্দক যুদ্ধে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে হুনাইন যুদ্ধে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে তাবুক যুদ্ধে রক্ত লাগতে পারে। প্রয়োজনে ইমানদার মুসলমান আল্লাহর দ্বীনের জন্য, কুরআনের জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, সারা বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আবারও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, নিজেদের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কারা কারা রাজি? দুহাত আল্লাহকে দেখায়া দাও। শাহজালালের জমিনে তকবীর নেই, তকবীর দিলে খুশি হয় কে? কথা বলেন। এই নিয়ে এটাই কি মুমিনের চেতনা? এটাই কি মুমিনের চেতনা, ইমানদারের চেতনা? তকবীর দিলে খুশি হয় কে? কে পারবেন তকবীর দিতে? হারুরা তকবীর দেন। এতগুলা মানুষ, একটা মানুষ তকবীর দিতে চায় না। কারণটা কি? এটা কি ইমানের চেতনা? আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমিন। প্যারে হাজিরিন, আসুন ইতিহাস তালাশ করলে দেখতে পাবেন, ইতিহাস গাটাগাড়ি করলে দেখতে পাবেন কোনোদিন ইসলাম এবং মুসলমানদের গায়ে জঙ্গিবাদের কাদা লাগে নাই। গ্রাম দেশের একটি কথা আছে না, চুরে বলে চুর ধরো। প্রকৃতপক্ষে তারাই অপকর্ম করে আর মুসলমানদের গায়ে দোষ চাপায়া দিতে চায়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন আলোচনা করছিলাম, এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ নেই, নবীও নেই। আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আছেন, ঠিকই আছে, কিন্তু একজন নয়। আমার বন্ধুগণ, যারা বলে আল্লাহ আছেন, ঠিকই আছে, কিন্তু একজন নয়, কয়েকজন। আরে মিয়া, আল্লাহ যদি তিনজন হয়, আল্লাহ যদি কয়েকজন হয়, তাহলে তিনজনকে কেমনে খুশি করবা, কেমনে সন্তুষ্ট করবা? ঠিক না বে ঠিক? এক আল্লাহরই ইবাদত করে শেষ করতে পারি না, আবার আল্লাহ যদি কয়েকজন হয় তাহলে কেমনে খুশি করব? ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, তাহলে আসুন, যারা আল্লাহ মানে না, নবীও মানে না, আবার যারা বলে আল্লাহ কয়েকজন, এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝি আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, বাড়ি গিয়া কইবা। আপনারা কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ছেলে সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মেয়ে সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনের কারীমের মধ্যে এমন দুই সূরা নাজিল করেছেন, যেই দুই সূরার মধ্যে আল্লাহ এক একটি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ শুধুমাত্র আল্লাহর আল্লাহিত্ব, আল্লাহর গুণ, আল্লাহর প্রশংসা, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্বতা নিয়ে আলোচনা করেছেন। আর সূরা কাউসারের মধ্যে আল্লাহ শুধুমাত্র বিশ্ব নবীজির মান এবং মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। সূরা ইখলাসে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।
বিশ্ব মানুষ আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও বিশ্ব নবী, আল্লাহ রব্বুল আলামিন হলেন এক, আল্লাহ রব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী, আল্লাহ রব্বুল আলামিনের কোনো জিনিসের প্রয়োজন নাই। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওগো নবীজি, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। মুমিন, এরপরও যারা বলে আমি আল্লাহর ছেলে ঈসা, কুরআন তাদের বিরুদ্ধে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে সূরা ইখলাস নাজিল করে দিলাম। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাউলা, লা ওয়ালিদা লা ওয়ালদা ওয়ালা হাম্মা ওয়া খালা, লা ওয়ালিদা লা ওয়ালদা ওয়ালা হাম্মা ওয়া খালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা, হাইয়্যু ওয়া মুরিদু ওয়া সামিউ ওয়া বাসীরুন ওয়াল কাদিরু কাইয়্যুমুহু আল্লাহু তাআলা, ওয়াল কাদিরু কাইয়্যুমুহু আল্লাহু তাআলা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিনের কোনো ছেলে সন্তান নেই, আল্লাহ রব্বুল আলামিনের কোনো মেয়ে সন্তান নেই, আল্লাহর কোনো চাচা নেই, আল্লাহর কোনো চাচি নেই, আল্লাহর কোনো ফুফা নেই, আল্লাহর কোনো ফুফি নেই। এ মুমিন, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহর কোনো মিসাল হইতে পারে না, আল্লাহর কোনো উপমা হইতে পারে না, আল্লাহর কোনো সাদৃশ্য হইতে পারে না। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু শোনেন, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন। আমাদের সব কিছু হবে একমাত্র কার জন্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওগো নবীজি, ও আমার হাবিব, আপনি বিশ্বের মানুষদেরকে জানায়া দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। ঠিক কিনা? আমাদের সব কিছু, আমাদের জীবন মরণ, আমাদের জীবনের অস্তিত্ব হবে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আমার বন্ধুগণ, আসুন আলোচনা করছিলাম, এই দুনিয়ার বুকে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ নেই, আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আছেন, ঠিকই আছে, কিন্তু একজন নয় কয়েকজন। আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক হইতে পারে না, আল্লাহর ওয়াহদানিয়তের উপর বিশ্বাস স্থাপন করে। এরা কারা? বয়ে পাইতেছেন নাকি? এরা কারা জুড়ে বলেন? স্বৈরাচার সরকার তখন নেই, এরপরও কি আল্লাহর নাম নিতে বই পাইতেছেন নাকি? এরা কারা? কথা বলেন। মুমিন, ইমানদার মুসলমান আমরা বললেই তো কোনো অসুবিধা নেই। ইমান আছে না? ইমান আছে না? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করি, মুহাম্মদুর রাসূলকে নবী হিসাবে বিশ্বাস করি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আসমানি সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, হাসর নসরকে বিশ্বাস করি, একদিন মৃত্যুবরণ করতে হবে সেটাকে বিশ্বাস করি, মৃত্যুর পরে আবার কবর জগৎ থেকে উঠতে হবে সেটাকে বিশ্বাস করি। যা কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছুকে বিশ্বাস করি। তাহলে তো বলা যায় ঈমান আছেই, ঈমানের আসলটা তো আছেই, তবে কম বেশি তো একটু হতেই পারে, কিন্তু ঈমান আছেই। আলহামদুলিল্লাহ, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা মুমিন, আমরা ঈমানের দাবি করতে পারি। ঠিক না বে ঠিক? যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে বিশ্বাস করি, ওরা আবার দুভাগে বিভক্ত। এই যে ভাই, এই বারবার আপনি লাগাইতেছেন, লোকেরা ওদিকে চাইতেছে, ঠিক আছে, ডিস্টার্ব করিয়েন না। আসুন বন্ধুগণ আমার, যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে বিশ্বাস করি, ওরা আবার দুভাগে বিভক্ত। অর্থাৎ যারা আল্লাহ এবং নবীজিকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করেন, এমন মানুষের সংখ্যা আমাদের বাংলার জমিনে কম না বেশি? কথা মনে হয় বুঝেন নাই, শুধু আওয়াজ শুনতেছেন। তাফসিরি হাইসিয়তে আলোচনা চলতেছে, এই জন্য তাফসির বুঝতে হবে। পিয়ারে হাজিরিন,
যারা আল্লাহ এবং নবীজিকে বিশ্বাস করেন এবং আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করেন, এমন মানুষের সংখ্যা বাংলার জমিনে কম না বেশি? খুবই কম। এই বুঝি তাফসীর বুঝতেছেন আপনারা? খুবই কম। সবাইকে আমরা আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করি। তাহলে এই যে এশার নামাজ চললো, কতজন মুমিন ইমানদার মুসলমান নামাজ পড়লো? এই গোটা কয়েকজনে তো নামাজ পড়লাম। বাকি যে হাজার হাজার লোকের এলাকায় বসবাস করতেছে, ওরা কি আফগানিস্তানের লোক? কথা বলেন। তাহলে কম না বেশি? খুবই কম। এটা হলো 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে এবং আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করে না। যারা আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করা সম্ভব হয় না, এমন মানুষের সংখ্যা খুবই কম না বেশি? খুবই বেশি আছে। এটা হলো 3 নম্বর প্রকার। আসুন এই 3 প্রকারের মানুষ, অর্থাৎ যারা আল্লাহ এবং নবীজিকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ এবং বান্দার হক বান্দার হক, যারা আল্লাহ মানে না, নবীও মানে না। 1 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে না, নবীও মানে না, আল্লাহ এবং বান্দার হক তো আদায় করার দূরের কথা, যারা আল্লাহই মানে না। 2 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, হক বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করে। 3 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করা সম্ভব হয় না, মাঝে মধ্যে ত্রুটি হইয়া যায়। আসুন এই 3 প্রকারের মানুষ, এই 3 প্রকারকে সামনে রেখে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে, এগুলো আমরা একটু আলোচনা করি। আপনারাই একটু ফতোয়া দিবেন। 1 নম্বর প্রকার যারা আল্লাহ মানে না, নবীও মানে না, এরা বোধহয় জান্নাতে যাবে। কষ্ট হইতেছে, কিছুক্ষণের জন্য আপনাদেরকে মুফতি বানাইয়া দিলাম। কথা বলেন, সবাই আওয়াজ দেন। ওরা কোথায় যাবে? কোথায় যাবে? সবাই একমত? সবাই একমত? মাশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন। আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের আলোচনা করতে যাইয়া বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাওয়িন। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাওয়িন। إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين إن المتقين في جنات وعيون إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ادخلوها بسلام آمنين। আল্লাহ বলেন, হে বিশ্বের মানুষ, অগণবীজি ও আমার হাবিব, হে বিশ্বের মানুষেরা শোনো, প্রত্যেককেই জাহান্নামে যেতে হবে, দুজকে যেতে হবে। এবার সকলের মনে প্রশ্ন জাগবে, আহারে এত নামাজ পড়লাম, রোজা রাখলাম,
হজ করলাম, জাকাত দিলাম, মাদ্রাসায় দান দক্ষিণা করলাম, এই রজনপুর মাহফিলে সদকা করলাম, আরো কত যে ভালো কিছু করেছি একমাত্রই আল্লাহই জানেন, আর আমি জানি। আল্লাহু আকবার। এর পরেও কি জাহান্নামে যেতে হবে, দুজকে যেতে হবে? ওইটা আবার হুজুর কি তাফসীর শুরু করছেন, ঠিক না ঠিক? ওই প্রশ্নটি মানুষের অন্তরে জাগবে বলি, সারা বিশ্বের মানুষের অন্তরে জাগবে বলি আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবও দিয়েছেন। সুবহানাল্লাহ। لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم। ও জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে একটি স্তর হবে না রে, কয়েকটি স্তর হবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি জাহান্নামের মধ্যে, দুজকের মধ্যে আল্লাহ 7টি স্তর রেখেছেন। ওগো নবী, বিশ্ব নবীজি, সর্বনিম্ন স্তর জাহান্নাম, যার নাম হলো হাওয়া। ওই হাওয়া নামক জাহান্নামে কারা যাবেন জানেননি? আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি বলেন, না রে না, না তো জানি না। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, জাহান্নামের সর্বনিম্ন স্তর জাহান্নাম, যার নাম হলো হাওয়া। ওই হাওয়া নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দিবে রে, যাদের বুক এবং মুখ সমান নয়, পেটে এক কথা আর মুখে এক কথা। এমন মানুষ বোধহয় রজনপুরে নেই। যাদের পেটে এক কথা আর মুখে এক কথা, এমন পবিত্র মানুষ বোধহয় আর আপনাদের এলাকায় নেই। ওদেরকে পবিত্র বলা হয় না, নাপাক বলা হয়। কি বলা হয়? মুনাফিক। আসহাবে মায়েদা, ফেরাউনের গোষ্ঠী, মুনাফিকদের স্থান হবে হাওয়া নামক জাহান্নামে। নাউজুবিল্লাহ। 2 নম্বর জাহান্নাম হলো জাহিম। জাহিম নামক জাহান্নামে যাবে মুশরিকেরা। 3 নম্বর জাহান্নাম হলো সাকার। সাকার নামক জাহান্নামে যাবে সাবিগিনরা। 4 নম্বর জাহান্নাম হলো লাজা। লাজা নামক জাহান্নামে যাবে ইবলিস এবং তার অনুসারীরা। 5 নম্বর জাহান্নাম হলো হুতামা। হুতামা নামক জাহান্নামে যাবে ইহুদিরা। 6 নম্বর জাহান্নাম হলো সাঈর। সাঈর নামক জাহান্নামে যাবে খ্রিস্টানেরা। আমার বন্ধুগণ, এবার আসুন 7 নম্বর দুজক, যাকে বলা হয় জাহান্নাম, বাংলাতে বলা হয় দুজক। এই জাহান্নাম নামক দুজকে কারা যাবে? সমস্ত জাহান্নাম তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে নির্দ্বিধায় বর্ণনা করলেন, বর্ণনা দিলেন। কিন্তু জাহান্নাম নামক দুজকের কথা বর্ণনা দিতে গিয়ে এবার জিবরিল আমিনের চেহারাটি কালো হয়ে গিয়েছে। জিবরিল আমিনের চেহারাটি একদম প্রকাশে হয়ে গিয়েছে। জিবরিল আমিন যেন এবার লজ্জায় মাথা নত করে দিয়েছেন। এবার যেন লজ্জায় অবনত হইয়া মাটির নিচে চলে যাবেন। আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সমস্ত জাহান্নামের বর্ণনা নির্দ্বিধায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে বর্ণনা দিলেন। কিন্তু 7 নম্বর জাহান্নাম নামক দুজকের কথা বর্ণনা দিতে গিয়ে এবার জিবরিল আমিন যেন লজ্জায় একদম মাথা নত করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাফসীরে কারকা লেখেন, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ওরে জিবরিল, সমস্ত জাহান্নামের বিবরণ দিলাম, বর্ণনা দিলাম, কিন্তু জাহান্নাম নামক দুজকের বর্ণনা করতে গিয়ে, জাহান্নাম নামক দুজকে কারা যাবে এই কথা বলতে গিয়ে আপনার চেহারাটি কালো হয়ে গেল। ওরে জিবরিল, এর কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহর বাকি নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নাম নামক দুজকে কারা যাবে আমি বলতে পারবো না গো নবীজি। জাহান্নাম নামক দুজকে কারা যাবে আমি বর্ণনা দিতে পারবো না, বলতে গেলে আমার লজ্জা করে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাফসীর কারকরা লিখেন, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, না রে না, হইতে পারে না, বলতে হবে জাহান্নাম নামক দুজকে কারা যাবে। আল্লাহু আকবার। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধ্য হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো,
জাহান্নাম নামক দুজকে যাবে কেবলমাত্র আপনার ওই উম্মতেরা যারা নাকি কবিরা গুনাহ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করবে। ওদের স্থান হবে জাহান্নাম নামক দুজকে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি যখন জানতে পারলেন জাহান্নাম নামক দুজকে যাবে আমার উম্মতেরা, হায় রে হায়, বিশ্ব নবীর চক্ষু দ্বারা অশ্রু জুড়ে পানি পড়ি। হায় রে হায়, আমার উম্মতেরা জাহান্নামে যাবে, দুজকে যাবে। আমার ভাইয়েরা, ইয়াহইয়া উলুমিদ্দিনের মধ্যে আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর নবী বিশ্ব নবীজি এই কথা শোনার পরে ঘরে নামাজ আদায় করেন, বাহিরে আসেন না, মসজিদে নববীতে আসেন না। মসজিদে নববীতে আসলেও কারো সঙ্গে কথা বলেন না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি কেবলমাত্র ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদেন, ওগো প্রভু আমার, ও মালিক, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে উদ্ধার করো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাফসীর কারকরা লিখেন, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি কেবলমাত্র ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদেন, প্রভু গো, দয়া করে আমার উম্মতদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। আমার ভাইয়েরা, ওইদিকে 3 দিন হয়ে গেল, বিশ্ব নবীজি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে পড়লেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। হায় রে হায়, নবীজি আমাদের পক্ষ থেকে কোনো কষ্ট পেলেন নাকি? আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, পরামর্শক্রমে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যাইয়া নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দয়া করে দরজাটা খুলেন, দয়া করে দরজাটি খুলেন, কোনো কিছু করব না। ওগো নবীজি, শুধুমাত্র একটি প্রশ্ন করব, কেন আপনি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদেন? আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি ভিতর থেকে জানায়া দিলেন, ওরে আবু বকর শোনো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য রব্বে কারিমের দরবারে সিজদা করে কুন্তন করতে আসি। যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীজি একটি সেকেন্ডের জন্য আল্লাহর দরবার থেকে উঠতে পারবো না। আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। জয় ইসলাম, জয় ইসলাম, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো। তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আসেন এবারে 2 নম্বরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওমর সাহাবী বোধহয় খুবই নরম, আমার মতো খুবই নরম। কেমন গরম, কেমন গরম, কেমন গরম! যে রাস্তা দিয়ে ওমর চলতো ওই রাস্তা দিয়ে শয়তান মামা চলার সাহস পাইতো না। আল্লাহু আকবার বলেন। এত গরম সাহাবী একদম নরম হইয়া নবীজির কাছে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মেহেরবানি করে দরজাটা খুলেন গো নবীজি। ওগো নবীজি, শুধুমাত্র একটি প্রশ্ন করব, কেন আপনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদেন? আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি আমার জানায়া দেন, ওরে আলী, আলী রে, আমার সামনে থেকে চলে যাও। আল্লাহু আকবার। এখন চিন্তা করা হয় কিভাবে নবীজির কাছে যাওয়া যায়, কিভাবে নবীজির খেদমতে প্রবেশ করা যায়। আমার ভাইয়েরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কিভাবে নবীজির কাছে যাওয়া যায়। হঠাৎ করে মাথায় এগিয়ে আসলো আল্লাহর নবী, বিশ্ব নবীজির কলিজার টুকরা, আদরের দুলালি ফাতেমা জোহরার কাছে যদি যাওয়া যায়, বিশ্ব নবীজি সবার জন্য দরজা বন্ধ করতে পারেন, কিন্তু ফাতেমার জন্য বিশ্ব নবীজি জীবনে দরজা বন্ধ করবেন না। সকলের জন্য যদি দরজা বন্ধ হয়ে যায়, ফাতেমার জন্য দরজা অটো খোলা আছে। আল্লাহু আকবার। বয়সের সাথে আকলের তো একটু সম্পর্ক আছে না নেই? বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন,
আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই নবীজির কাছে গিয়েছে, কোনো কাজ হয় নাই। কাউকে দরজা খোলার অনুমতি দেন নাই, কেউ ঢুকতেও পারে নাই। এবার আমি অন্য কৌশল অবলম্বন করতে হবে, বড় ট্যাবলেট দিতে হবে, ঠিক না? ঠিক আমার বন্ধুগণ, এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তি খাটায়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন ফাতেমার দরবারে। ফাতেমার দরজায় গিয়ে করাঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, তুমি কে? সওয়ালের জবাব দেওয়া হলো, আন্না সালমানুল ফারসি। সুবহানাল্লাহ, তুমি কে? সওয়ালের জবাব দেওয়া হলো, আমি হলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা বলেন, ও সালমান, আপনি তো এত রাত আসার কথাই হইতে পারে না, আপনি কেন আসলেন আমার দরবারে? এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ ফাতেমা, এসেছি এই জন্য যে বিশ্ব নবীজি, মায়ার নবী, কলিজার টুকরা, আমাদের অক্সিজেন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 3 দিন হয়ে গেছে বিশ্ব নবীজি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদেন। আবু বকর, ওমর, উসমান, আলী সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে প্রবেশ করতে চায়, কিন্তু কাউকে ঢোকার অনুমতি বিশ্বনবী দেন নাই। ও ফাতেমা, নবীজি আমাদের পক্ষ থেকে কোন কষ্ট পেলেন নাকি সেটাও তো আমাদের জানার দরকার আছে না নেই আমার বন্ধুগণ? সুতরাং ও ফাতেমা, আপনি যদি একটু কষ্ট করে যায়া নবীজিকে জিজ্ঞাসা করতেন নবীজি কেন কাঁদেন, তাহলে আমরা পেরেশানি থেকে মুক্ত হতাম, আমাদের অন্তরগুলো প্রশান্তি লাভ করতো, ঠিক না? ঠিক আমার বন্ধুগণ, এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে ও সালমান, আপনারা যার যার বাসায় চলে যান, আমি যাচ্ছি আমার আব্বা জানের দরবারে। যারা বলেন নাই বাড়িতে গিয়া বলবেন নাকি? কি বলছেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বা জানের দরবারে আমি যাচ্ছি, টেনশন নেবেন না, টেনশন করিয়েন না। আল্লাহু আকবার। পরের দিন সকাল বেলায় ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যেই মাত্র বিশ্ব নবীজি ফাতেমার আওয়াজ শুনলেন, আল্লাহু আকবার, আওয়াজ শুনতে দেরি হলো, ফাতেমার সালামের জবাব দিতে একটি সেকেন্ডও দেরি করলেন না। এরপরও বিশ্বনবীজি বলেন, তুমি কে? তুমি কে? আল্লাহু আকবার। কত গভীরে গিয়ে বিশ্বনবীজি আল্লাহর দরবারে কেবলমাত্র আপনার আমার জন্য সিজদা করে কুন্দন করতে আছেন, জাহান্নাম নামক দুজক থেকে মুক্ত করার জন্য কত গভীরে গিয়ে আল্লাহর দরবারে সিজদা করতেছেন। ফাতেমার আওয়াজ শোনার পরও সন্দেহ যাচ্ছে, তুমি কে? ফাতেমা বলেন, ওগো আব্বাজান, আমি তো হলাম আপনার কলিজার টুকরা ফাতেমা। বিশ্বনবীজি বলেন, তুমি কেন আসছো? ফাতেমা বলেন, কেন আসছি এইটা তো পরে, আগে দরজাটি খুলে দেন, বেশি বাড়াবাড়ি করিয়েন না। দেখছেন না বাবার বাড়িতে মেয়েরা গেলে ওদের পাওয়ার বেড়ে যায়, ঠিক না? ঠিক। ফাতেমা বললেন, বেশি বাড়াবাড়ি করিয়েন না, আমি আবু বকর, ওমর, উসমান আর আলীর মতো নয়, বেশি বাড়াবাড়ি করা যাবে না। বিশ্বনবী ভাবতে শুরু করলেন, আর কাজ হবে না, এবার দরজা খুলতেই হবে। আল্লাহু আকবার। বিশ্বনবীর পক্ষ থেকে ইজিন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। আল্লাহু আকবার কাবীরা। বিশ্বনবী পারমিশন দিলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঘরের ভিতর দরজা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঘরের ভিতর প্রবেশ করলেন। ঘরের ভিতর প্রবেশ করে নবীজির হাল পুরসি জিজ্ঞাসা কইরা এবার নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ 3 দিন হয়ে গেছে আপনি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম তো একদম অচল হয়ে পড়েছে, বিপন্ন বিপর্যস্ত হয়ে পড়েছে, একদম অচল হয়ে পড়েছে। আপনার কি হয়েছে? আপনি সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কোনো কষ্ট পেলেন নাকি সেটাও তো ওদের জানার দরকার আছে, ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেন, হ ফাতেমা, আমি কেন কাঁদি জানো? আমি একটি বিরাট দুঃসংবাদ দিয়ে কাঁদি। দুঃসংবাদটি স্মরণ আছে তো ইনশাআল্লাহ? একজন বলতে পারবেন? একজন বলতে পারবেন কি দুঃসংবাদ? ওই যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দিয়েছিলেন, বিশ্বনবীর উম্মতেরা যারা নাকি কবিরা গুনাহ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, ওদের স্থান হবে জাহান্নাম নামক দুজখে। আল্লাহু আকবার। যেমন বাবা তেমন মেয়ে। আল্লাহু আকবার বলেন। যেমন বাবা তেমন মেয়ে। ফাতেমা বলেন, ওগো আব্বাজান, আপনার উম্মত কি সব সময় জাহান্নাম নামক দুজখে জ্বলবে? ওইটা কি জিবরিল বলে দিয়েছেন? বিশ্বনবী বলেন, না, ওইটা তো জিবরিল বলেন নাই, তবে আমার উম্মত জাহান্নাম নামক দুজখে জ্বলার তো দূরের কথা, একটি সেকেন্ডের জন্য জাহান্নাম নামক দুজখে জ্বলবে, আমি নবীজির এটাও সহ্য হয় না। সুবহানাল্লাহ।
নবীজির চিন্তা ছিল এটা আমাদের জন্য। আমাদের তো কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, নবীজির আখলাক নাই, নবীজির চরিত্র নাই, নবীজির সিরত আমাদের সামনে নেই। হে বন্ধুগণ আমার, নবীজি হলেন আমাদের কলিজার টুকরা, নবীজি হলেন আমাদের অক্সিজেন, নবীজি হলেন আমাদের অক্সিজেন। সুতরাং বিশ্ব নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চারা কথা বলতে চায়, যদি কোনো কুলাঙ্গার আল্লাহ এবং নবীর ইজ্জতের উপর কালি লেপন করতে চায়, যদি কোনো বেঈমানের বাচ্চা বিশ্ব নবীর খতমে নবুয়তকে নিয়ে সিনেমিনি খেলতে চায়, একটা ইমানদার মুসলমান করে বসে থাকবে না। প্রয়োজনে ইমানদার মুসলমান তাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। কারা কারা রাজি দুহাত আল্লাহকে দেখায় দাও। তাকবীর, জয় ইসলাম, জয় ইসলাম। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমার বন্ধুগণ, আসুন, নবীজি হলেন আমাদের জন্য উসওয়া, নবীজি হচ্ছেন আমাদের জন্য কদুহা, নবীজি হচ্ছেন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। ঠিক না বেঠিক? নবীজি আমাদেরকে বলেন নাই, আমরাও নবীজিকে বলতে পারি না, পারবো না। ঠিক কিনা? সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। ঠিক কিনা? তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে। ঠিক না? পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে। তোমার পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। তোমার পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। ঠিক না? দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গো পাই। আমিন বলেন, উচ্চ কণ্ঠে বলেন আমিন। রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গো পাই। তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। দুঃখের দিনে উমরা সরি গো তোমায়। মারহাবা বলেন। আমার বন্ধুগণ, নবীজি আমাদেরকে বলেন নাই, আমরাও নবীজিকে বলতে পারি না। আল্লাহু আকবার। তাফসীর কারকরা লিখেন, যেই সমস্ত ইমানদার মুসলমান যারা নেকামল কম করবে আর গুনাহ বেশি করবে, ওরা বোধহয় প্রথমে জান্নাতে যাবে। কথা বলেন? যারা গুনাহ বেশি করবে আর নেকামল কম করবে, ওরা জান্নাতে যাবে। ওরা প্রথমে কোথায় যাবে? জাহান্নামে। এটাই আল্লাহর বিধান। ঠিক না বেঠিক? জাহান্নামের আগুনে জ্বলতে 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 একদিন বিশ্বনবীজি জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে যাবেন দেখার জন্য।
নবীজি জাহান্নামীদেরকে দেখতে যাবেন, আর সুবহানাল্লাহর যেই পরিমাণ আওয়াজ হইছে, আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। নবীজি জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন কি শাস্তির জন্য? নবীজিকে আল্লাহ কোথায় রাখবেন? একবারে মাকামে মাহমুদের মধ্যে, যেই মাকামে মাহমুদের দোয়া আমরা করি, ওই মাকামে মাহমুদকে আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীজির জন্য নির্দিষ্ট করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি যেই মাত্র জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন, এবার সমস্ত জাহান্নামী বান্দারা, সমস্ত ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মদী বিশ্বনবীকে চিনতে পারবে। শুধু চিনবে তা না, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবে, সম্বোধন করবে, আওয়াজ দিতে থাকবে। কি ডাক দিবে? ইয়া মুহাম্মদ আনতা নবিয়ুনা ওয়া রাসূলুনা। অগনবী, বিশ্বনবী, আপনি হলেন আমাদের নবী, আপনি হলেন আমাদের ছবি, আপনি হলেন আমাদের সবকিছু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি, এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছি, নবীজি গো, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সব কিছু শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করে আমাদেরকে জান্নাতের পানীয় সুধা পান করান। বিশ্বনবী বলবেন, আজকে যেহেতু জাহান্নামের ভিতরে প্রবেশ করে নিয়েছি, তাহলে আমি তোমাদেরকে সাথে করে নিয়েই যাব। তিরমিজি রওয়ায়াত, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাহির করবেন, বাহির করে বলবেন, যাও নহরুল হায়াতের মধ্যে ডুব দাও। নহরুল হায়াত, যার দ্বারা মরা মানুষের জিন্দেগি আবার লাভ হবে, এমন একটি নহর যার দ্বারা মরা মানুষের, মৃত্যু মানুষের জিন্দেগি আবার কি হবে? লাভ হবে, ওরা জীবিত হবে। কেন কেন? হে বন্ধুগণ আমার, আল্লাহু আকবার, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে ওদের চেহারা জ্বলবে, হাত জ্বলে যাবে, পা জ্বলে যাবে, হাড্ডি গুড্ডি বিচূর্ণ হয়ে যাবে। এবার এই চেহারা, এই দল গঠন নিয়ে জান্নাতে গেলে চলবে না, জান্নাতে যেতে হলে সুন্দর হতে হবে, ঠিক কিনা? এবার যারা আমরা মনে করি আমাদের চেহারা তো অনেকের আছে কালো, নাকি আমরা সবাই সুন্দর? সবাই সুন্দর, কারণ নাক আছে বুসা, সিলেটি ভাষায় হয় সেফা। তাহলে আমরা কি আর জান্নাতে যেতে পারবো? না বন্ধুগণ আমার, জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর বানায়া দিবেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সমস্ত ইমানদার মুসলমান, যেই সমস্ত মুমিন জাতি এই শীতের কনকনে শীতের মৌসুমে এই শীতের কষ্টকে উপেক্ষা করে একমাত্র রব্বে কারীমের দরবারে সিজদা করার জন্য যারা সুন্দর করে ওযু করে নামাজ আদায় করে, আল্লাহু আকবার, এই পেশানি, এই কপাল, এই মাথাটাকে জাহান্নামের আগুন স্পর্শ করার কোনো শক্তিও রাখবে না। বিশ্বনবীজি আরো বলেন, যে সমস্ত হাফিজে কোরআন, হামিলে কোরআন, যারা কোরআনকে মুখস্থ করেছে, যারা হাফিজ হয়েছে, যারা এই সিনার ভিতরে কোরআনকে জায়গা দিয়েছে, যারা সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, ওই সমস্ত সূরাগুলোকে এই সিনার ভিতরে স্থান দিয়েছে, আল্লাহু আকবার, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন তাদের সিনাকে স্পর্শ করতে পারবে না। শুধুমাত্র ওই মাথাটি আর ওই সিনাটি অক্ষত থাকবে, সব কিছু জলে পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ নবী বলবেন, যাও নহরুল হায়াতের মধ্যে ডুব দাও। নহরুল হায়াতের মধ্যে ডুব দিতে দেরি হবে, জান্নাতীদের চেহারার মতো হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহু আকবার। এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, রব্বে কারীমের গুণ আর প্রশংসা করে করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ডুবতে থাকবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধুগণ আমার, নবীজি আমাদেরকে দুনিয়ার জীবনে বলেন নাই, আখিরাতের জীবনে বলবেন না। আল্লাহু আকবার। নবীজি হচ্ছেন আমাদের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি লাইনে, প্রত্যেকটি দপ্তরে হচ্ছেন নবীজি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, ঠিক না বে ঠিক? উত্তম আদর্শ। সুতরাং জীবন চলে যেতে পারে, প্রাণ চলে যেতে পারে, তবুও নবীজির আদর্শ আমরা ছাড়তে পারি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রত্যেকটি ইমানদার মুসলমানদের অন্তরে শুধুমাত্র একটি স্বপ্ন লালন করে, হায় হায় কবে জানি রব্বে কারীম আমাদেরকে নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করেন, ঠিক না বে ঠিক? নবীজির রওজা জিয়ারতের জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি দুহাত দেখতে চাই। হে আল্লাহ, আমাদের সকলকে
আমাদের বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের জন্য কবুল করেন, সকলেই বলি আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা। নবীজির ইশক আর মোহব্বত নিয়ে আমার সাথে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব নাইকো আমার তোহরি, পাখি নয় তো ঘুরে যাব ডানাতে বর করি। আরব সাগর পারি দিব নাইকো আমার তোহরি, পাখি নয় তো ঘুরে যাব ডানাতে বর করি। আমায় আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেগে তরি আমায়, নাও নাও বাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেগে তরি আমায়, নাও নাও বাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি। সঙ্গে যদি না লাহু মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। সঙ্গে যদি না লাহু মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম কইও নবীজির রওজায়। আমায় আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। রব্বে কারীম যেন আমাদের সকলকে নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করেন, নবীজির আদর্শ আমাদের জীবনে পরিচালনা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্যারে হাজিরিন,